রক্তের সাথে যারা প্রতারণা করবে তারা ধুলোর সাথে মিশে যাবে, এবং যারা সততা এবং দক্ষতার সাথে, যারা ইনসাফের পক্ষে থাকবে, যারা জুলাইকে ধারণ করবে, যারা শিরদাঁড়া উঁচু রাখবে, ইতিহাস সবসময় তাদেরকে শ্রদ্ধার আসীন রাখবে। এবং এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ, সেই বাংলার জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ যেই জেনারেশন জুলাই বিপ্লব করছে, এই জেনারেশন ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। আমাদের মুরব্বী জেনারেশন এখন যারা আছে রাজনীতিবিদদের মধ্যে, তাদের আমরা বিভিন্ন ধরনের দাম্ভিকতা দেখতে পাই। তা আমাদের কাছে মনে হচ্ছে তাদের এই দাম্ভিকতা, তাদের এটা পতনের কারণ হচ্ছে। আমরা তাদেরকে বলবো সুযোগ আছে, শেষ সময়ে এসে আপনারা এমন কোনো কাজ করেন না যার মাধ্যমে হাসিনার যে পরিণতি হয়েছিল, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, তাদেরকে যেভাবে সবাই ঘৃণা করে, আপনাদেরকেও যেন আজীবন সময় এরকম ঘৃণা না করে। আমরা চাই, আপনারা ভিকটিম ছিলেন, 16 বছর লড়াই সংগ্রাম করেছেন। আমরা আশা রাখবো এই সময়ে, শেষ সময়ে এসে আপনারা আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখবেন। জুলাই সনদের যে জনরায়, গণভোটের যে জনরায়, 70% মানুষের যে জনরায়, সেটা মেনে নেবেন এবং বাংলাদেশের জমিনে ইনসাফ কায়েম করার জন্য আপনারা কাজ করবেন, এবং অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এবং শিক্ষা খাত থেকে শুরু করে স্বাস্থ্য কাজ, সেখানে যে সীমাহীন সিঙ্গেল, সেটাকে ভেঙে দিয়ে সব জায়গায় ইনসাফ কায়েম করবেন। আমি আজকের এই আয়োজনের জন্য ন্যাশনাল ডক্টর ফোরামের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এবং ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই বাংলার জন্য ইনসাফ কায়েম করার জন্য আমরা সর্বস্তরের পেশাজীবীরা একসাথে কাজ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।